মৃত্যুর পরে জানি না কত ধারা মোতাবেক বিচার হবে ভগবান। আমরা সবাই বলি মানুষের একদিন বিচার হবে, কোন দিন হবে? যে তিথিকে কেন্দ্র করে শিবদাস মৃত্যুবরণ করেছে, 1 বছর পর সে তিথিতে বাবা বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান হবে। এরপর দিন হবে মানুষের বিচার, অর্থাৎ মৃত্যুর 1 বছর পর। মৃত্যুর 1 বছর পর কেন বিচার হয়? সৃষ্টিকর্তা ব্রহ্মা, বিষ্ণু পালনকর্তা, দেবাদিদেব মহাদেব সংহার কর্তা। ব্রহ্মা একদিন ভগবানের কাছে বলছে, হে প্রভু, যখন মানুষ মৃত্যুবরণ করবে তখন আপনি বিচার করতে পারবেন না, আমার জন্য একটা দিন সময় দিতে হবে। অর্থাৎ দেবতার একদিন মানে মানবের 1 বছর। কেন সময় দিয়েছেন? এই 1 বছরে কোনো তার যদি সৎপুত্র রেখে আসে, সৎপুত্রের কৃতদানের ফলে তার পিতা নরক থেকে উদ্ধার হয়ে যাবে। হরে কৃষ্ণ। এই জন্য বলছে, পিতাই উপযুক্ত হলে ছেলেকে পড়াই, ছেলে উপযুক্ত হলে গয়া কাশি যাই, গয়া কাশি যাইয়ে পুত্র ধরে তিলার কুশ, একে একে উদ্ধার করে সপ্তম পুরুষ। কুন্দারাতে বিকার হলো জানি না কে শান্তি দিল, আমি হলাম আমি এমন কোথায় পাবো রে, আমি এমন কোথায় পাবো, দেওর কইরা আসে পাই নিতন কালে তোমার যেন পাই ও দয়া, আর তো কেহ নাই রে দয়া, আর তো কেহ নাই, মরণ কালে তোমায় যেন পাই। আমার এই সংসারে হাজত কানাই, এই সংসারে ইজ্জত কানাই, থাকতে মনা নাহি চাই, কালে তোমায় যেন পাই, দয়াল তো কেহ নাই প্রভু রে, আর তো কেহ নাই, কালে তোমায় যেন পাই, কালে তোমায় হরে কৃষ্ণ। গীতার কর্মের কথা সমাপন, জ্ঞানের কথা সমাপন, পরিশেষে 12 অধ্যায় ভক্তি। আগত সুধীগৌর ভক্তমণ্ডলী, দেবতাকে পূজা করলে মনের অভিষ্ট ফল পাওয়া যায়, পূরণ হয়। আমার এখানে একটা প্রশ্ন থাকছে বাবা আপনাদের আতুল চরণে, ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলে কি পাওয়া যাবে কোনোদিন? হরে কৃষ্ণ, জয় রাধে, হরিবল হরিবল। দেবতাকে পূজা করলে অভিষ্ট ফল পাওয়া যাবে। এক হতভাগী মা বলছেন, 5 জন কন্যার মা, কার্তিক ঠাকুরও হাসি কেঁদে কেঁদে বলছে, না ঠাকুর, আমার এবার গর্ভে যদি একজন পুত্র সন্তান আমি লাভ করতে পারি, আমি কার্তিক ঠাকুরের মূর্তি নির্মাণ করে পূজা করব। এর পরবর্তী বছরে তার গর্ভে শুভ সন্তান জন্ম নিয়েছে। বাবা দ্বিতীয় বছর যেতে কার্তিককে পূজা করেছেন। পূজার মাধ্যমে দেবতাকে অভিষ্ট ফল পাওয়া যায়, কিন্তু ভগবানকে পূজা করলে পাওয়া যাবে না।
ভগবানকে লাভ করতে হলে বাবা দুইটা জিনিস লাগবে। দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ভক্তি আর একটা প্রেম। প্রেম আর ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যাবে না। কেননা ভক্তের কাছে বাধা ভগবান। ভক্ত কারা? যার কাছে ভক্তি আছে, যার কাছে ভগবানের প্রতি প্রেম ভাব উদ্দীপন আছে, তার কাছে ভগবান আছে। আর যার কাছে ভক্তি নেই, তার কাছে ভগবান নাই। দুর্যোধনের আজন্য না করি গ্রহণ, বিদুরের রে কুদের অন্ন প্রভু করিল গ্রহণ। যশোদা বাৎসল্য প্রেমে ভগবানকে পেয়েছিলেন, অর্জুন সৈক্যভাবে ভগবানকে পেয়েছিলেন, আর মধুর বৃন্দাবনে সুরসগুপ পেয়েছিলেন বাবা মধুর প্রেম করে, বিনা স্বার্থে। রাধে রাধে। বিনা স্বার্থে প্রভুর কাছে এই মন প্রাণ সঁপে দিয়েছিলেন। হরে কৃষ্ণ। আর হনুমান পেয়েছিলেন আমার গোবিন্দকে দাস্যভাবে, হে প্রভু আমি তোমার দাস মাত্র। এইভাবে ভগবানকে এক একজন ভক্ত এক একভাবে লাভ করেছেন। তাই তোমাদের সত্যি আসুন ভক্তি যুগ অর্জুন বাচ এবং সততা যুক্তা এ ভক্তস্তে উপাসতে এ চাপস্কর ভক্তং তেষাঙ্কে উগবিত্তমান। ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করলেন অর্জুনে, হে ভগবান, সদা সর্বদা তোমার সাধনা যারা করে তারা বড়, নাকি ঘর বাড়ি ত্যাগ করে বন জঙ্গলে গিয়ে সাধন করে নাকি তারা বড়? আমার ভগবান বলছেন, সেদিন ময়াবেশ্য মনে এমাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পুরে পেতাস্তে মে যুক্ত তমামতা। অর্জুন আমি সাকার আর নিরাকার বুঝি না। যে ভক্ত মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে আমাকে ভজন করিবেন, আমি তার কাছে বাধা থাকি, আমি তার কাছে বাধা হয়ে রই। এই জন্য যে ভক্তের কাছে ভক্তি থাকবে সে ভক্ত আমাকে নিশ্চয়ই লাভ করিতে পারিবে। এ তস্কর অনির্দেশ্য অভ্যক্তং পয়ু উপাসতে সর্বত্র গমচিন্তন চ কুটস্থ অচলম ধ্রুবম। তুমি কোনো উদ্দেশ্য ছাড়া কেবলমাত্র তুমি কর্ম করে যাও, তোমার এই কর্মের বিনিময় একদিন তুমি অবশ্যই লাভ করিতে পারিবে। যেমন ভক্ত সুদামা ভগবানের বাল্যবন্ধু, এই সুদামা অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছিলেন। একদিন তাহার স্ত্রী শান্তমতী বলছেন, হে বন্ধুবর, শুনেছি নাকি তোমার একজন বাল্যবন্ধু ছিল তারকা রাজা ভগবান শ্রীকৃষ্ণ। তিনি এই পৃথিবীর মালিক, অট্টালিকা সম্পত্তি তার কাছে আছে। তোমাকে বন্ধু মনে করে হয়তো কিছু দিতে পারে, তুমি একটিবার তোমার বন্ধুর কাছে যাও না। সুদামা বলছেন, হে প্রিয়সী, হে প্রিয় তোমার, আমি যে বন্ধুর বাড়িতে যাব, আমার বন্ধু কি আমাকে চিনবে? অনেক বছর পরে যদি আমি বন্ধুর বাড়িতে যাই আমাকে তো চিনতে পারবে না। আর যদিও আমি যাই, আমি রিক্ত হস্তে কেমন করে বন্ধুর বাড়িতে যেতে পারি? খালি হাতে? আমি তো খালি হাতে যেতে পারি না। তখন এই সুদামার স্ত্রী শান্তমতী নদিয়া নগরের ঘরে ঘরে ভিক্ষার জন্য গেলেন।
এক কুলবধূর ঘরে কুলবধূ কিছু চিপিচকের কণা দিলেন, সেগুলো শান্তমতির বস্ত্রখণ্ডে যত্ন সহকারে অঞ্চল দিয়ে বেঁধে ঘরে নিয়ে আসলেন, স্বামী সুদামার কাছে অর্পণ করলেন। হে প্রভু, আমি তোমার বন্ধুর কাছে দেওয়ার মতো আর তেমন কিছু মূল্যবান বস্তু পাই নাই, এই নাও, এই চিপিচকের কণাগুলো তুমি তোমার বন্ধুর কাছে নিয়ে যাও। সুদামা চিপিচকের কণা নিয়ে দ্বারকা ভবনে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে দেখে অত্যন্ত আনন্দ মনে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন দিলেন এবং পাইত্যর্ঘ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে পূজা করে দ্বারকা নগরে সেবা করালেন। সেবা করার পরে তারপর দিন চলে আসছেন। মনে মনে ভাবলেন, সুদামা আমি গেলাম কেন? আমি তো কিছু চাইলাম না, আমাকে দিবে কেন? আর এইদিকে সুদামার কুড়েঘর দ্বিতীয় দ্বারকা ভবন নির্মিত হয়ে গেল। বাবা, ভগবান চাইলে কি করতে না পারে? চোখের পলকে বিশ্ব প্রলয় করতে পারে। এইভাবে ভগবান যার কাছে থাকে তার সবকিছু আছে। হরে কৃষ্ণ। যদি তরিতে বা সোনা থাকে, দরর মন সাধুর সঙ্গ, যদি তরিতে বাসনা থাকে, যদি গোবিন্দের দেশে যেতে বাসনা থাকে মনে প্রাণে, সাধু সঙ্গ করতে হবে। তাই বজরে আনন্দের গৌরাঙ্গ কররে মন সাধু সঙ্গ, বজরে আনন্দের গৌরাঙ্গ, যদি তরিতে সোনা থাকে, কররে মন সাধুর সঙ্গ, যদি তরিতে বা হরিবল সোনা থাকে, ধরে মোহন সাধুর সঙ্গ, বজরে আনন্দের গৌরাঙ্গ, হরিবল ধরে মোহন সাধুর সঙ্গ, বজরে আনন্দের গৌরাঙ্গ। হরিবল সাধুর সাথে করি সঙ্গ, পুরেইবে মনোরঙ্গ, কৃষ্ণ অঙ্গ হবে দর্শন। চলো সবাই এবার মধুর বৃন্দাবন। সাধুর গুণ যাই না ভোলা,
শুদ্ধ চিত্ত অন্তর কোলা সাধুর গুণ জানা বলা শুদ্ধ চিত্ত অন্তকলা সাধু দর্শন যাই মনে মইলা মনে মইলা মনের মইলা ও সাধু দর্শন যাই মনের মইলা সাধুর দর্শনে যা ফের হরিবল মহিলা পরশে রঙ্গ অজরে আনন্দের গৌরঙ্গ সাধু সঙ্গ অজরে আনন্দের গৌরঙ্গ সাধুর সহ্য কেবল পরহিতের তরে সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে বাবা প্রকৃত সাধু যারা আজকে দেখেন 3 বছর পর পর এই বাঁশখালী গ্রামবাসী অত্যন্ত ভাগ্যবান অত্যন্ত পুণ্যবান আমার অদ্বৈতানন্দপুরী আশ্রমে 3 বছর পর লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা এমন সাধু কি করেন পরহিতের তরে নিজের জীবনকে বিলিয়ে দেন তাই বলছেন সাধু জনার হিল্ললে কত মানিক মুখ তাপনে সাধু জনার প্রেম হিল্ললে হিললে কত মানি মুক্তা ফলে আমার সাধু দ্বারে দয়া করে দয়া করে দয়া করে এবার সাধু দ্বারে দয়া করে দয়া করতে সাধু যাবে দয়া করে প্রেম দে প্রেম অজরে আনন্দের গৌরাঙ্গ অজরে মন সাধু সঙ্গ অজরে আনন্দের গৌরাঙ্গ যদি দেবা সোনা থাকে অজরে মন সাধু সঙ্গ যদি দেবা সোনা সম্মানিত সুধীমণ্ডলী আমরা আরেকটা অধ্যায় পাঠ বাকি রাখছি এই মুহূর্তে সঙ্গে নিয়ে যাচ্ছেন আমার ওই স্নেহের ছোট ভাই শ্রীমান বনমালী মজুমদার তাহার সঙ্গীতের পরে আমরা অষ্টাদশ অধ্যায় পাঠে মনকে নির্দিষ্ট করবো হরে কৃষ্ণ নিতাই জয় বল।
হ্যালো সাদা কাপড় পরায়া কাঠের উপর শুয়ায়া সাদা মশলা পরায়া কাঠের উপর শুয়ায়া আমার বাপরে কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও বাবারে দেখি নয়ন বরিয়া যেন দেখি রে গ্রামবাসী একেবারে দাঁড়াও বাবারে দেখি সাদা বসন পরায়া কাঠের উপর শুয়ায়া সাদা বসন পরায়া কাঠের উপর শুয়ায়া আমার বাপরে কই যাইতাছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও নয়ন বরিয়া দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও তারে দেখি যদি বাহিরে যায় আমার মনে শক্তি নাই তখন শিরে যদি বাহিরে যায় মায়ের মনে শক্তি নাই তখন শিরে
সিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া আছে বাবা একলা কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া আছে মা একলা মানে মাঘ মাসের শীতা তারা তাকে পড়ে মাঘ মাসের শীতা তারা তাকে পড়ে এমন মায়ের কামনে গুলির গ্রামবাসী একটু তারা আবার দেখি নয়ন করে যেন দেখি রে গ্রামবাসী একটু তারা বাবারে দেখি শোনবার লোক কান্দিও না গো আর কান্দিলে লাভ হবে কি ভাই রে আর কান্দিলে লাভ হবে কি শোনবার লোক কান্দিও না গো আর কান্দিলে লাভ হবে কি আরে আতর গোলাপ দিয়া মাইরে সাজাইয়া জন্মের মতো দাও না বিকাইয়ে ও গ্রামবাসী একটু দাঁড়াও আর দেখি নয়ন বরিয়া বাবার দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও তারে দেখি সাদা বসন পড়ায়া কাটার উপর শুয়ায়া সাদা কাপড় পরায়া কাটার উপর শুয়ায়া আমার বাবারে কইটাতে চলয়া রে গ্রামবাসী একটু দাঁড়াবার দেখি জীবনের শেষ বেলাতে শেষ দর্শন যখন চারজনে চার কান্দে করে শ্মশান মন্দিরে নিয়ে যাবে,
হরে কৃষ্ণ। আমরা আরেকটা সঙ্গীতের জন্য আহ্বান করব শ্রীমান পালকে। শ্রীমান পালের সঙ্গীতের পর আমরা অষ্টাদশ অধ্যায় ঘটিকায়িক শ্লোক পাঠ করি। মধুমাখা কৃষ্ণ নামের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সমাপন করব। আমি এই মুহূর্তে মামাসিরা যারা ঘরে বসে আছেন, বিভিন্ন কথায় আলাপ আছেন, আমি একটু গীতা পাঠের সম্মুখে আসার জন্য অনুরোধ করব। অর্থাৎ আমরা নামের মাধ্যমে পূর্ণাহুতি প্রদান করার সময় যাতে একটু উলুধ্বনি মায়েদের দেওয়া হয়। হরে কৃষ্ণ। হ্যালো। আনন্দময় নিরানন্দ করুণা মাঘ আনন্দময় নিরানন্দ করুণা দুটি চরণ বিনে আমার মন, দুটি চরণ বিনে আমার মন কোনো কিছু জানে না। মাঘ আনন্দময় নিরানন্দ করুণা মাঘ আনন্দময় নিরানন্দ করুণা। ভবানী ভোলে কবে যাব চলে মনে ছিল রে বাসনা। ভবানী ভোলে কবে যাব চলে মনে ছিল রে বাসনা। আকুল পাথরে ডুবাবে আমারে, আকুল পাথরে ডুবাবে আমারে, কেমনে ওটা তো জানে না। মাঘ নিরানন্দ করুণা মাঘ আনন্দময় নিরানন্দ করুণা।
দুর্গ নাম তো লবে না হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। প্রথমার্ধে শ্রীমান বনমালী মজুমদার এবং এরপরে অত্র গ্রামে সুন্দর সুললিত সুমধুর কণ্ঠে একটা শ্যামা সঙ্গীত পরিবেশন করলেন বাবা শ্রীমান পাল মহোদয়। রাধে রাধে। তাই আমি আসুন একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে। গৌর হরিবল। সম্মানিত আগত সুধীগৌর ভক্তমণ্ডলী, আমরা একেবারে এই অনুষ্ঠানের শেষ মুহূর্তে উপস্থিত। অষ্টাদশ অধ্যায় গুরুগায় এক শ্লোক পাঠ করে এই মধুমাখা কৃষ্ণনামের মাধ্যমে আজকের এই শিবদাসীর আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানে গীতা পাঠ সমাপ্ত করব। হরিকৃষ্ণ। আমি মামাসিদের একটু শেষের দিকে গীতা পাঠ মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মধুমাখা নাম নেব। রাধে রাধে। এদের উলুধ্বনি ভক্তদের হরিধ্বনির মাধ্যমে অনুষ্ঠান সমাপন করব। হরে কৃষ্ণ। অষ্টাদশ অধ্যায় বংশয় গর্জন বাক্য। শরীনাশ মহাবাহু বাবা তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য ঋষিকেশ কৃতপথে শিশুদা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম জয় রাধে। শ্রী ভগবান বাচ্চ কন্যানাং কর্মনাং নাশম সন্ন্যাসম কবয়বিধু সর্বকর্ম ফল ত্যাগম সহস্রাং বিচসে করা। হরে কৃষ্ণ জয় গীতা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নিশ্চয়ং শ্রীনুমে তত্ত্ব ত্যাগে বর তৎসমাং বহি পুরুষ ব্যাপ্ত বিদ সম্পত্তি পিত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় গীতা। হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে
শ্রীমতী মহামায়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে। इति श्रीमद् भगवद गीता सुपनिषत्सु ब्रह्म विद्यानुग शास्त्री श्री कृष्ण अर्जुन संवादे अष्टादश अध्याय मोक्षयोग नामकम समापनम जय गीता जय गीता हरे नमो हरे नमो भोग केवलम कुलु नास्ति बुनास्ति भगवतेर अन्यथा। सम्मानित श्रीमंडলী, আসুন এবার আমরা মধুমাখা কৃষ্ণ নামের মাধ্যমে অধ্যকার গীতা পাঠ অনুষ্ঠান সমাপ্ত করি। হরে কৃষ্ণ। আমি আসনে একটু ধূপসালামবাতি জ্বালা দেওয়ার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता श्री श्री गीता महात्म्यम। गीता में हृदय पाठ गीता में सर्वोत्तम गीता में ज्ञान गीता में ज्ञान गीता में सुक्तम स्थानम गीता में परम पदम गीता में परम गुज्जम गीता में परम गुरु गीता श्रेय तिष्ठामि गीता में परम गृहम गीता ज्ञान समासिद्धम तिलकेन पालय महम। ओम गंगा गीता से सावित्री सीता सत्य पतिव्रता ब्रह्मबली ब्रह्मविद्या त्रिसंगमुक्तिहीन अद्वैत मात्र श्रीरानंद भवगनी ब्रह्मकेन श्री वेदोत्री परनंद तत्त्व जन मंदिरी इत्यादि जहापे नित्य नरनित्य मानुष तथा परम पद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे जय हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे।
জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে 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 ইয়ে নম কৃষ্ণ গাই নম হরে হরে ইয়ে নম কৃষ্ণ হরে গাই হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব স্বরূপ সনাতন
কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম জনার্দন জগৎ বন্ধু শরণাগত পালক তদাস দশ দশলম দশত্তম দেমে প্রভু বাঞ্ছকল্প তরুবেচ্ছ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাপনেভ্য বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। এবার সকলে হও সুখী সকলে হও নিরাময় ভক্তগণের মনোবাসনা পূর্ণ কর দয়াময় সকল হও সুখী সকল হও নিরাময় নিরাময় গৃহস্থের মনোবাসনা পূর্ণ কর দয়াময় সকলে হও সুখী ভবে সকলে হও নিরাময় শিবদাসের পরমাত্মা শান্তি পূর্ণ কর দয়াময়। হরি ওম শান্তি হরি ওম শান্তি হরি ওম শান্তি। মধুর কৃষ্ণ নাম কি জয় মধুর ব্রজ ধাম কি জয় মধুর গীতা পাঠ কি জয় রাধা কৃষ্ণ কি জয় রাধা রানী কি জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিত্যানন্দ প্রভু কি জয় অদ্বৈত প্রভু কি জয় গদাধর প্রভু কি জয় শ্রীবাস প্রভু কি জয় ভক্তবৃন্দ কি জয় মহাপ্রসাদ কি জয় মহাপ্রসাদ কি জয় গৃহস্থের কি জয় শিবপ্রসাদ দাসের পরমাত্মা শান্তি কি জয় ভৈদ্যরের কি